আমরা একটি ভেড়ার খামারে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন বেশ কিছু দেশীয় প্রজাতির ভেড়া দেখা যাচ্ছে এখানে। ভেড়াগুলো এই মাঠে সবুজ ঘাস খাচ্ছে। আসলে ভেড়ার খাদ্য খরচ খুবই কম, যার কারণে খুব অল্প সময়ে ভেড়া পালনে লাভবান হওয়া যায়। আমরা একসময় গ্রাম অঞ্চলে কৃষকদের গোয়ালে গরুর সাথে ভেড়া দেখতে পেতাম। এখন সেই দেখা না পাওয়া গেলেও অনেকে কিন্তু শখের বশে বাণিজ্যিকভাবে ভেড়ার খামার গড়ে তুলছেন। আসলে ভেড়ার খামারে খুব অল্প সময়ে খুব বেশি লাভ হয় বলে আমরা জানতে পেরেছি। আমরা যে খামারটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একদম ছোট্ট একটি খামার। তো এই খামারি ইউটিউব দেখে 3টি ভেড়া কিনেছিলেন শখের বশে। এখন তার খামারে 22টিরও বেশি ভেড়া আছে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় ভেড়ার সাথে কিন্তু এই যে ভেড়ার বাচ্চা এগুলো ঘাস খাচ্ছে। এই বাচ্চাগুলোর বয়স কিন্তু আপনার 2 থেকে 3 মাসের মতো। আসলে ভেড়া খুব দ্রুত বংশবৃদ্ধি করে, যার ফলে ভেড়া পালনে লাভবান হওয়া যায়, অল্প সময়ে বেশি লাভবান হওয়া যায়। আমরা জানি ভেড়া 6 মাস অন্তর বাচ্চা দেয়। একটি গাভীন ভেড়া থেকে 3 থেকে 4টি বাচ্চা হয়ে থাকেও বলে আমরা জানতে পেরেছি। তো এখন এখানে দেখা যাচ্ছে আসলে এই মাঠ জুড়ে ভেড়াগুলো ঘুরছে, হাঁটছে, খাচ্ছে। যে ভেড়ার সুন্দর একটি ভেড়ার ঘরও দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে চারপাশে বাঁশের মাচা দিয়ে ঘরটিতে বেড়া দেওয়া হয়েছে, নিচে কাঠের পাটাতন। চারপাশে বাঁশ দেওয়ার ফলে কিন্তু খুব সহজে ঘরটিতে আলো বাতাস প্রবেশ করতে পারে। আসলে ভেড়া একটু উঁচু জায়গায় রাখতে হয়, এ কারণেই নিচে পাটাতন দিয়ে ভেড়া উপরে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর বাঁশের বেড়ার ফলে কিন্তু বাতাস সহজে প্রবাহিত হয়, যার ফলে এই স্বাস্থ্যগত এবং রোগের দিক থেকে খুব কম রোগবালাইয়ের আক্রমণ হয় বলেও আমরা জানি। এখানে দেখা যাচ্ছে যে ভেড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখছেন সুন্দরভাবে খাচ্ছে। তো আসলে ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই একসময় বৃহৎ অর্জন হয়ে থাকে। তো আমরা এখানেও এমনটি দেখতে পাচ্ছি যে 3টি ভেড়া থেকে এখন 22টি ভেড়ায় পরিণত হয়েছে এই খামারটি। একসময় এই খামারে 100টি ভেড়া হতেও পারে বলে আমরা আশা করছি। তো ভেড়ার সাথে কিন্তু এখানে গারল, যেটাকে গারলও ভেড়ার মতোই আর কি, অন্য একটা প্রজাতি। এই যে একটি গারল, পুরুষ গারল দেখতে পাচ্ছি। গারলের লেজ একটু বড় হয়ে থাকে। এটা ওই যে একটা গারল দেখছেন। আসলে সুন্দর একটি খামার।